আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কাটিং ফ্লুইড। কাটিং ফ্লুইড অলরেডি আমরা জানি যে যখনই ওয়ার্কশপে আমরা যে কোনো ধরনের কাজ করি সেইখানে কিন্তু সে সোয়িং হোক বা লেদের অপারেশন হোক বা ড্রিলের অপারেশন হোক, কাটিং ফ্লুইড কিন্তু এসেন্সিয়াল একটা এলিমেন্ট, যাতে আমরা সঠিকভাবে আমাদের কাটিং অপারেশনটাকে করতে পারি। ইভেন গ্রাইন্ডিংয়ের ক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল। তো আমরা দেখে নেব যে কাটিং ফ্লুইডের ফাংশনগুলো কী কী। প্রথম যে পয়েন্টসটা এখানে বলছে, টু কুল দ্য টুল অ্যাজ ওয়েল দ্য ওয়ার্কপিস। টু কুল দ্য টুল মানে টুলকেও এ ঠান্ডা করবে, তার সাথে সাথে ওয়ার্কপিসকেও। অযথা যে হিটটা জেনারেট হবে তার জন্য কিন্তু আমাদের টুল নষ্ট হয়ে যেতে পারে এবং যে জবটা আমরা করছি সেই জবটারও ক্ষতি হবে। নেক্সট পয়েন্ট বলছে দেখো যে টু রিডিউস দ্য ফ্রিকশন বিটুইন দ্য চিপ অ্যান্ড দ্য টুল ফেস বাই লুব্রিকেটিং। টু রিডিউস দ্য ফ্রিকশনটাকে মিনিমাইজ করবে এবং যে ফ্রিকশনটা তৈরি হচ্ছে চিপ অ্যান্ড টুলের মধ্যে সেটাকে কিন্তু লুব্রিকেটিংয়ের মাধ্যম দিয়ে এরা কিন্তু ফ্রিকশনটাকে কম করছে, কারণ আমাদের ফ্রিকশন কিন্তু এই ব্যাপারে আনওয়ান্টেড। এখানে আমাদের কিন্তু ফ্রিকশনের কোনো প্রয়োজন নেই। নেক্সট পয়েন্ট হচ্ছে টু প্রিভেন্ট দ্য চিপ ফ্রম গেটিং ওয়েল্ডেড টু দ্য টুল কাটিং এজ। যে চিপটা ফর্মেশন হচ্ছে সেই চিপটার যাতে ওয়েল্ডিং না হয়, এক্সেসিভ হিট জেনারেট হয়ে যাতে ওয়েল্ডিং না হয়ে যায়, সেই জন্যই আমাদের কুলেন্ট এখানে ইউজ করতে হবে। তারপরের পয়েন্টটা বলছে টু ফ্ল্যাশ অ্যাওয়ে দ্য চিপ। যে চিপটা ফর্ম হচ্ছে সেই চিপটা যাতে বেরিয়ে যায়, ওয়াশ আউট হয়ে যায়, সেই জন্য কিন্তু আমাদের এখানে কাটিং ফ্লুইড ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, এরপর যে নেক্সট পয়েন্টটা বলছে টু প্রিভেন্ট কোরোশন অফ দ্য ওয়ার্ক অ্যান্ড দ্য মেশিন। তোমরা দেখেছো যে শুধুমাত্র জল যদি তোমরা কখনো ইউজ করেছো তাহলে কিন্তু মরচে পড়ে, রাস্ট ফর্মেশন হয় মেশিন এবং কিন্তু টুল দুটোর ক্ষেত্রেই, এবং একটি লাল রঙের মোচের মতো জিনিস পড়ে যায়। তো সেই দিকটাই আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যাতে আমরা যে সলিউশনটা ইউজ করব সেই সলিউশনটার মধ্যে দিয়ে কিন্তু আমরা এই যে কোরোশনটাকে আমরা আটকাতে পারি। এরপর বলছে যে অ্যাডভান্টেজ, যে কী কী অ্যাডভান্টেজ আছে এই কাটিং ফ্লুইড ইউজ করার। অ্যাজ দ্য কাটিং ফ্লুইড cools the tool will retain its hardness for a longer period. যেহেতু আমরা কাটিং ফ্লুইড ইউজ করছি তাহলে কি হচ্ছে না, যে কাটিং টুল তার হার্ডনেসটা কিন্তু বজায় থাকছে অনেক সময় ধরে, এবং তার ফলে কি হচ্ছে না তার টুল লাইফটা বেশি হচ্ছে, আমরা বেশি দিন ধরে সেই টুলটাকে ইউজ করতে পারবো। এরপর কি বলছে যে বিকজ অফ দ্য লুব্রিকেটিং ফাংশন দ্য ফ্রিকশন ইজ রিডিউস। এই যে যেহেতু আমরা টা অ্যাপ্লাই করছি, লুব্রিকেশনটা করছি, সেই জন্য কিন্তু ফ্রিকশন কম হচ্ছে এবং হিট যেটা জেনারেট হয় বেশি পরিমাণ সেটা কিন্তু কমে যাচ্ছে, তার টেন্ডেন্সিটা কিন্তু কমে যাচ্ছে। এই হায়ার কাটিং স্পিড ক্যান বি সিলেক্টেড। আমরা কিন্তু যা ফ্লুইড এই কাটিং ফ্লুইড ইউজ করে কিন্তু আমাদের কাটিং স্পিডটা বেশি পেতে পারি, বেশি সেট করতে পারবো, পেতে পারি না, সেট করতে পারবো। যেহেতু বলছে এখানে সিলেক্টেড। অ্যাজ দ্য কুলেন্ট অ্যাভয়েডস দ্য ওয়েল্ডিং অ্যাকশন, যেহেতু কুলেন্ট ইউজ করার ফলে ওয়েল্ডিং অ্যাকশনটাকে আমরা অ্যাভয়েড করতে পারি এই চিপ এবং টুল কাটিং এজের মধ্যে দিয়ে, দ্য বিল্ট আপ এজ ইজ নট ফর্ম। এই যে বিল্ট আপ এজ তৈরি হয়ে যায় একটা ওয়েল্ডিংয়ের ফলে, সেটা কিন্তু হবে না। দ্য টুল ইজ কেপ্ট শার্প, যে টুলের মুখটা সেটা কিন্তু ধার বজায় থাকবে, অ্যান্ড গুড সারফেস ফিনিশ ইজ অবটেন। আমরা অলরেডি জানি যে আমাদের যদি কাটিং টুলের যে কাটিং ফেসটা সেটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা খুব ভালো সারফেস ফিনিশ পেয়ে থাকি। আদারওয়াইজ আমাদের যে জবটা প্রডিউস হয় তার ফেস কিন্তু ভালো হয় না, সারফেসটা কিন্তু অবশ্যই খারাপ হয়ে যায়। নেক্সট পয়েন্ট, অ্যাজ দ্য চিপস আর ফ্ল্যাশড অ্যাওয়ে, যেহেতু চিপগুলো ফ্ল্যাশ আওয়া হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, দ্য কাটিং জোন উইল বি নিট। আমরা কিন্তু সম্পূর্ণ ভালো যে কাটিং জোনটা সেটা আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি বলছে, দ্য মেশিন অর জব উইল নট গেট রাস্টেড বিকজ অফ দ্য কুলেন্ট প্রিভেন্টস কোরেশন। যেহেতু আমরা কুলেন্ট ইউজ করছি তাই কিন্তু এই যে জব অথবা মেশিন যে কোরেশন হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু একদমই কমে যায়। তারপরে কি বলছে, একটা কাটিং ফ্লুইড, এবার দেখতে হবে যে একটা কাটিং ফ্লুইডের কী কী ভালো ভালো গুণাগুণ প্রয়োজন আছে। যে ফার্স্ট পয়েন্টটা এখানে হাইলাইট করছে, তো এ গুড কাটিং ফ্লুইড শুড বি সাফিসিয়েন্টলি ভিসকাস। যে কাটিং ফ্লুইডটা আছে সেটা কিন্তু সান্দ্রতা সঠিকভাবে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু সেই কাটিং ফ্লুইডটা যখনই তুমি ইউজ করবে সেটা কিন্তু পড়ে যাবে বা বেরিয়ে যাবে, সেই জায়গাটাতে অ্যাপ্লাইড হবে না। ঠিক আছে। আচ্ছা, এই কাটিং টেম্পারেচার অ্যাট কাটিং টেম্পারেচার দ্য কুলেন্ট শুড নট ক্যাচ ফায়ার।
সেই কুলেন্টই আমরা ইউজ করব, যেই কুলেন্ট যখন আমরা অপারেশন করছি সেই অপারেশনের সময় যে হিটটা জেনারেট হচ্ছে সেটা থেকে যাতে আগুন না ধরে যায়, সেই জন্যই আমাদের কিন্তু সেরকমই কুলেন্ট ইউজ করতে হবে। নেক্সট পয়েন্ট বলছে ইট শুড হ্যাভ এ লো এভাপোরেশন রেট। অবশ্যই এর যে এভাপোরেশন রেট, বাষ্পীভবনের যে রেট, সেটা কিন্তু অবশ্যই কম হতে হবে। যদি বেশি পরিমাণে বাষ্পীভবন হয় তাহলে কিন্তু আমাদের কুলেন্টের কস্টটা অনেক বেশি বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে বারংবার আমাদের সেটা অ্যাপ্লাই করতে হবে। তারপরের পয়েন্টটা বলছে ইট শুড নট কোরোড দ্য ওয়ার্কপিস অর মেশিন। এটা আমাদের প্রত্যেকটা পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ, সেরকমই এই পয়েন্টটা হচ্ছে যে যাতে এইরকমই কুলেন্ট আমরা ইউজ করব যাতে মেশিন বা ওয়ার্কপিস যাতে ক্ষতিগ্রস্ত না হয়। ইট মাস্ট বি স্টেবল। নেক্সট পয়েন্ট, ইট মাস্ট বি স্টেবল। অবশ্যই এটা স্টেবল যাতে হয়, অ্যান্ড শুড নট ফোম অর ফিউম, যাতে বেশি ধোঁয়া তৈরি না করে। কাটতে কাটতে যদি তুমি কুলেন্ট ইউজ করছো, সেই কুলেন্ট যদি বেশি পরিমাণ ধোঁয়া তৈরি করে তাহলে কিন্তু আমাদের সেটা সাফোকেশনের জন্য কারণ হয়ে দাঁড়ায়। ইট শুড নট, নেক্সট পয়েন্ট হচ্ছে ইট শুড নট ক্রিয়েট এনি স্কিন প্রবলেম বা টু দ্য অপারেটর। যে অপারেটর কাজ করছে সেই যে কুলেন্ট আমরা ইউজ করছি সেটা যদি তার স্কিনের প্রবলেমে হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু সেটা অবশ্যই আমাদের কাছে অ্যাডভান্টেজেস নয়। তো সেরকমই কুলেন্ট আমাদের ইউজ করতে হবে যাতে আমাদের স্কিনের কোনো প্রবলেম না হয়ে থাকে। শুড নট, নেক্সট হচ্ছে শুড নট গিভ অফ ব্যাড স্মেল অর কজিং ইচিং এটসেট্রা which is likely to irritate the operator thus reducing his efficiency। এমন কোনো কুলেন্ট আমরা ইউজ করব না যা থেকে বাজে গন্ধ বেরোবে, যা অপারেটরের গায়ে লাগলে সেটা চুলকানি বা অন্যান্য ধরনের ইরিটেটিং, যেটা অপারেটরকে ইতস্তত বোধ করবে, সেরকম কোনো রকম কিন্তু আমরা কুলেন্ট ইউজ করতে পারি না। তাতে কিন্তু তার এফিসিয়েন্সিটা বা তার কার্যক্ষমতা কিন্তু কমে যাবে। নেক্সট পয়েন্ট বলছে শুড বি ট্রান্সপারেন্ট। অবশ্যই কিন্তু সেই কুলেন্টটা ট্রান্সপারেন্ট হতে হবে, স্বচ্ছ হতে হবে। তারপরে বলছে কি নেক্সট পয়েন্ট আছে টাইপ অফ কাটিং ফ্লুইড। কাটিং ফ্লুইড কত ধরনের হয় আমরা পরিষ্কার এখান থেকে দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে স্ট্রেট মিনারেল অয়েল, নেক্সট হচ্ছে কেমিক্যাল সলিউশন, তারপর হচ্ছে কম্পাউন্ড অর ব্লেন্ডেড অয়েল, তারপরে ফ্যাটি অয়েল, তারপর হচ্ছে লাস্ট হচ্ছে সলিউবল অয়েল। এরপর আমরা প্রথমে আসছি যে স্ট্রেট মিনারেল অয়েল। হোয়াট ইজ স্ট্রেট মিনারেল অয়েল? স্ট্রেট মিনারেল অয়েলস আর দ্য কুলেন্ট which can be used undiluted, যেটা অমিশ্রিত। আনডাইলুটেড এই কথার অর্থ হচ্ছে যে তুমি কিন্তু সেটার মধ্যে সেই কুলেন্টার মধ্যে কোনো জিনিস কিন্তু মেশাবে না, সেটা যে পরিমাণ যেরকমভাবেই আসবে সেরকমভাবেই আমরা ইউজ করব, এর মধ্যে কোনো রকম কিছু আমরা মেশাবো না। ইউজ অফ স্ট্রেট মিনারেল অয়েল অ্যাজ এ কুলেন্ট হ্যাজ ফলোয়িং অ্যাডভান্টেজ। যে এই যে স্ট্রেট মিনারেল অয়েল তার অ্যাডভান্টেজগুলো ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী? ইট গিভস অফ এ ক্লাউড স্মোক। এ কিন্তু একটা মানে বেশ ধোঁয়ার একটা পরিবেশ তৈরি করে। ক্লাউড মানে আমরা তো জানি যে মেঘ, যে ধোঁয়ার একটা মেঘ, অর্থাৎ একটা বেশ ধোঁয়া পরিবেশ সৃষ্টি করে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট পয়েন্ট হচ্ছে ইট ইজ আ লিটল এফেক্ট অ্যাজ এ কাটিং ফ্লুইড। এর কিন্তু কাটিং ফ্লুইডের প্রবণতাটা বেশ কম। হেন্স স্ট্রেট মিনারেল অয়েলস আর পোর কুলেন্ট। তাহলে এটার সারমর্মটা কি যে স্ট্রেট মিনারেল অয়েল মোটেই কিন্তু আমাদের জন্য ভালো কুলেন্ট নয়। বাট ক্যারোসিন which is a straight mineral oil are widely used as a coolant for machining অ্যালুমিনিয়াম। এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে তুমি যখন অ্যালুমিনিয়াম অ্যান্ড ইটস অ্যালয় এবং তার যে অ্যালয়গুলো তার যখন অপারেশন করবে তখন কিন্তু এই স্ট্রেট মিনারেল অয়েলটা বেশ গুরুত্বপূর্ণ, আমরা এটাকে ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে কেমিক্যাল সলিউশন। কেমিক্যাল সলিউশন অলরেডি আমাদের একটা ধারণা আছে যে কোনো কিছু কেমিক্যাল জিনিসের যে তৈরি একটা মিশ্রণ, সেটা হচ্ছে কেমিক্যাল সলিউশন। দ্য প্রসেস অফ গুড ফ্ল্যাশিং অ্যান্ড এ গুড কুলিং অ্যাকশন। এর কিন্তু বেশ সুন্দর একটা ফ্ল্যাশিং অ্যান্ড এ গুড কুলিং অ্যাকশন আছে, মানে বেশ ভালো এ কিন্তু কুলিংয়ের কাজ করতে পারে। অ্যান্ড নন কোরোসিভ অ্যান্ড নন ক্লগিং। নন কোরোসিভ মানে এটা ক্ষয় তৈরি করে না এবং কোনো জায়গায় জমা হয়ে যায় না। হেন্স দে আর ওয়াইডলি ইউজ ফর গ্রাইন্ডিং, এটা গ্রাইন্ডিং অপারেশনে ইউজ করা, অ্যান্ড সোয়িং এই দুটো ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। দে ডু নট কজ ইনফেকশন অ্যান্ড স্কিন ট্রাবল। এটা কিন্তু স্কিনের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়ায় না। দে আর আর্টিফিশিয়ালি কালার্ড এবং সেটাকে আর্টিফিশিয়ালি কালার দেওয়া হয়। দে আর জেনারেলি এটা আর্টিফিশিয়ালি কালার করা হয়, দে আর আর্টিফিশিয়ালি কালার্ড। এবারে আসছে কি কম্পাউন্ড অর ব্লেন্ডেড অয়েল। দিস অয়েলস আর ইউজড ইন অটোমেটিক লেদ। এগুলো কিন্তু অটোমেটিক লেদে ব্যবহার করে থাকে এই কম্পাউন্ডেড অর ব্লেন্ডেড অয়েল। দিস অয়েল আর মাচ চিপার অ্যান্ড হ্যাভ মোর ফ্লুইডিটি দেন ফ্যাটি অয়েল। এই যে কম্পাউন্ড অয়েল কার থেকে ভালো না ফ্যাটি অয়েলের থেকে বেশি ভালো। এগুলো জেনারেলি অটোমেটিক লেদে আমরা ব্যবহার করে থাকি। ফ্যাটি অয়েল। এরপর নেক্সট পয়েন্ট আসছে
ফ্যাটি অয়েল, লার্ড অয়েল অর অ্যান্ড ভেজিটেবলস অয়েলস আর ফ্যাটি অয়েল। জেনারেলি কি লার্ড মানে হচ্ছে লার্ড মাছ থেকে যে তেলটা আমরা পেয়ে থাকি, এবং ভেজিটেবল অয়েল বিভিন্ন ভেজিটেবল থেকে যে তৈলাক্ত জিনিসটা পেয়ে থাকি, যেমন আমরা জানি বাদাম থেকেও আমরা তেল পেয়ে থাকি, আমন্ড থেকেও আমরা তেল পেয়ে থাকি, এরকম বিভিন্ন রকমের যে ভেজিটেবলস থেকে যে তেলটা পেয়ে থাকি, দে আর অর ফ্যাটি অয়েলস। দে আর ইউজড অন হেভি ডিউটি মেশিনস উইথ লেস কাটিং স্পিড। আমরা হেভি ডিউটি মেশিন ইউজ করতে পারি যেগুলোর কাটিং স্পিড কম। দে আর অলসো ইউজড অন বেঞ্চ ওয়ার্ক ফর কাটিং থ্রেড বাই ট্যাপস অ্যান্ড ডাইস। যে তোমরা যখন থ্রেড কাটিং করছো সেই জায়গাতে যখন থ্রেড কাটিং করছো, যখন ট্যাপ এবং ডাই দিয়ে, তখন কিন্তু এই তেলটা আমরা ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে সলিউবল অয়েল। ওয়াটার ইজ দ্য চিপেস্ট কুলেন্ট বাট নট সুইটেবল বিকজ ইট কজেস রাস্ট টু ফেরাস মেটাল। জল কিন্তু বেশ ভালো একটি কুলেন্ট, কিন্তু এটা কি হচ্ছে না ফেরাস মেটেলগুলোতে ক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়। অ্যান্ড অয়েল কল্ড সলিউবল অয়েল, এক ধরনের তেল যেটাকে সলিউবল অয়েল বলে, ইজ অ্যাডেড টু ওয়াটার। সেটা জলের সাথে মিশ্রণ করা হয় যাতে জল ক্ষয়কারক কুলেন্ট হিসেবে না গণ্য হয়। সেই জন্য আমরা 1:20 হিসেবে রেশিওতে এটাকে মেশাতে পারি। মানে 20 লিটার জলে আমরা 1 লিটার কিন্তু এই তেলটা মিশিয়ে দিলে এই যে ইমালসিফাইড অয়েল বা সলিউবল অয়েল এটা আমরা তৈরি করতে পারি। ইট ডিজলভ ইন ওয়াটার গিভিং এ হোয়াইট মিল্কি সলিউশন। এটা যখন এই তেলটা যখন আমরা মেশাচ্ছি জলে, তখন কিন্তু একটি মিল্কি মানে বেশ সাদা রঙের একটা সলিউশনের মতো দেখায়। সলিউবল অয়েল ইজ অ্যান অয়েল ব্লেন্ডেড মিক্সড উইথ অ্যান ইমালসিফায়ার। এই যে সলিউবল অয়েলটা যখন মিশ্রণটা তৈরি হচ্ছে তখন তাকে বলা হয় ইমালসিফায়ার। আচ্ছা, এরপর নেক্সট যে জিনিসটা দেখতে পাচ্ছি, আদার ইনগ্রেডিয়েন্টস আর মিক্সড উইথ দ্য অয়েল টু গিভ বেটার প্রোটেকশন এগেনস্ট কোরোশন। এছাড়াও এর সাথে আলাদা অন্যান্য ইউজ করা ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয় যাতে এটা কোরোশন থেকে প্রোটেক্ট করতে পারি। অ্যান্ড হেল্প ইন দ্য প্রিভেনশন অফ স্কিন ইরিটেশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কোনো কুলেন্ট যাতে আমাদের স্কিনের কোনো রকম প্রবলেম না করতে পারে সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এরপর নেক্সট পয়েন্ট বলছে যে সলিউবল অয়েল ইজ জেনারেলি ইউজড অ্যাজ এ কাটিং ফ্লুইড ফর সেন্টার লেদ। বিভিন্ন যে এই অপারেশনগুলোতে বলছে সেগুলোতে আমরা সলিউবল অয়েল কিন্তু ইউজ করতে পারি। অর্থাৎ আমরা দেখছি যে এই সলিউবল অয়েলটা কিন্তু বিভিন্ন অপারেশনে আমরা ইউজ করতে পারি। সফট সোপ অ্যান্ড কস্টিক সোডা সার্ভ অ্যাজ এ ইমালসিফাইং এজেন্ট। সফট সোপ এবং কস্টিক সোডা এই দুটোই কিন্তু ইমালসিফাইং এজেন্ট হিসাবে ব্যবহার করা হয়। নিচে একটা দেখো চার্ট তোমাদের দিয়ে দিয়েছে যে বিভিন্ন মেটেরিয়াল, এবং এখানে প্রত্যেকটা মেটেরিয়ালের যে অপারেশনগুলো আছে সেই অপারেশনগুলো উপরে হেডলাইন দেওয়া আছে। প্রত্যেকটার জন্য কোন অপারেশনের জন্য কি আমরা কুলেন্ট ইউজ করব সেটা এই চার্টে আমরা পরিষ্কার এখান থেকে দেখতে পাচ্ছি।